আমাদের দিক থেকে হচ্ছে যে আমরা একটা যেহেতু ছাত্ররা যখন 31শে ডিসেম্বর প্রস্তাব করেছিলেন যে ওনারা একটি ঘোষণাপত্র দিবেন, কিন্তু সরকার যখন বিষয়টা অনুভব করলেন যে এই বিষয়টা যদি শুধুমাত্র ছাত্রদের দিক থেকে যায় ওয়াইডার কনসেনসাসের বাইরে, তাহলে সেটা হয়তো বাংলাদেশে যে ইউনিটি আছে এবং স্টেবিলিটি আছে সেটার জন্য ক্ষতিকর হতে পারে। ফলত সরকার একটি দায়িত্ব নিয়েছে যে সবগুলো পক্ষের সাথে মিলে একটি ডকুমেন্ট রেডি করবেন, এবং আমরা আশা করছি সরকার সবগুলো রাজনৈতিক পক্ষ এবং শুধুমাত্র রাজনৈতিক নয় বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটা হচ্ছে আমার দিক থেকে একটি আপনাদেরকে বলা। আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আমরা গত 5ই আগস্টের পরে থেকে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার অথবা কাওয়ালি বা গান বা এরকম যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আছে এসবের উপরে বিভিন্ন সময়ে হামলা হয়েছে, কিন্তু হামলার ব্যাপারে স্পষ্ট পদক্ষেপ অনেক ক্ষেত্রে নেওয়া সম্ভব হয়নি। আমরা সেজন্য দুঃখিত, কিন্তু আমরা এখন থেকে যেটা ভাবছি যে এখন থেকে কোথাও কোনো গানের আসর অথবা কোনো সুফি সাধকদের মাজার অথবা কোথাও যদি কখনো হামলা হয়, আমরা এখন থেকে যে ব্যবস্থাটা নিব যে আমরা খুবই স্টার্ন মেজার নিব এবং আমরা এখানে কাউকে ছাড় দিব না। এই বিষয়ে আমরা খুবই স্ট্রং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং গতকালকে রাত্রে ময়মনসিংহে যে ঘটনাটা ঘটেছে এই সম্বন্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং সামনে থেকে যা ঘটবে এবং গত 5 আগস্টের পরে যা ঘটেছে এসব সম্বন্ধে আমরা তথ্য সংগ্রহ করেছি। এবং যারা এখানে দায়ী আছে আমরা বলবো, যারা এখানে অ্যাগ্রিভড আছেন, বিক্ষুব্ধ আছেন, তারা দ্রুত মামলা করুন, আমরা পদক্ষেপ নিব। থ্যাংক ইউ।